মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছ চিৎকার মেরে বলতে লাগলো, আমি বিশ্ব নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই, আর আপনি হলেন আল্লাহ পাকের পাঠানো আখেরি পয়গম্বর। গাছ যখন বিশ্ব নবীর সপক্ষে দলিল দিল, সাক্ষী দিল, আবু জাহেলের কপালে হেদায়েত নাই। আবু জাহেল ডাক দিয়ে বলতে লাগলো, ও মুহাম্মদ, জীবনে বহু জাদুঘর দেখছি, তোমার মতো জাদুঘর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এত আসছে না উঠলে বলল বিশ্ব নবীকে আবু জাহেল জাদুকর বলে চলে গেল, কপালের মধ্যে হেদায়েত নেই। এই জন্য বলতেছিলাম, হেদায়েত বাজারে বিক্রি হয় না, মার্কেটে পাওয়া যায় না। 2 কেজি হেদায়েত, 3 কেজি ঈমান কিনে নিয়ে আসবেন। এগুলোর জন্য চেষ্টা করতে হবে, আলেমদের দরবারে আসতে হবে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, রাসূলের বিধান, আল্লাহর বিধান মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হুদ পয়গম্বর যখন বললেন বৃষ্টি আসার একটাই রাস্তা খোলা, আর সেই রাস্তা হচ্ছে তোমরা যদি ঈমান আনো। তারা বলে, হুজুর যতই ওয়াজ করেন দল ছাড়বো না, দল ছাড়তে পারি না, দল না ছাইরা কি ওয়াজ আছে এটা করেন। ঈমান আনলো না। অভাব একজন লোককে প্রতিনিধি বানায় কাবা ঘরে পাঠাইছে, সেখানে গিয়ে তারা আল্লাহর কাছে দৃষ্টি চাইল। একজন লোক কাবায় চলে গেল, কাবায় গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমাদের দেশের মধ্যে অভাব দূরীভূত করার জন্য আকাশ থেকে তুমি বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে 3টা মেঘমালা তৈরি হয়ে গেল। একটা হলো কালো রঙের, আরেকটা হলো সাদা রঙের, আরেকটা রং হলো লাল। গায়ের থেকে আওয়াজ আসলো, এরে আজ জাতির 3টা মেঘমালা আকাশের মধ্যে উঠে গেল, কোন মেঘমালাটা তোমরা নিবা? বেছে নাও। তারা চিন্তা করলো, লাল মেঘের মধ্যে বৃষ্টি নাই, সাদা মেঘের ভিতরে বৃষ্টি নাই, কালো মেঘের ভিতরে বৃষ্টি আছে। তারা বলল, আল্লাহ কালো মেঘ আমরা নির্বাচিত করলাম। আল্লাহ বললেন, বাড়ি চলে যাও, তোমাদের বাড়ির দিকে তোমাদের দেশের মধ্যে মেঘমালা চলে যাবে। আমার ভাইয়েরা, আজ জাতি বড় অত্যাচারী জাতি ছিল, তাদের দেহ ছিল অনেক বড়। বিরাট বড় বড় দেহ। ফিরে কিভাবে আসছে? তাদের মধ্যে যারা খাটো লোক ছিল, এদের উচ্চতা ছিল 60 গজ লম্বা, 300 হাত লম্বা হইতো ওরা। ভাগ্য ভালো সেই যুগে প্লেন আবিষ্কার হয়, তাইলে ওদের মাথার মধ্যে লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে। এত বড় বড় ব্যক্তি, তাদের শক্তি কি? তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী জাতি পৃথিবীতে আর কে আছে? বিশাল বড় বড় পাথর, একটা লাঠি মারত, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় শক্তিশালী জাতি আল্লাহর নাফরমান, আল্লাহর অবাধ্য হওয়ার ফলে যখন মেঘমালা চাইল, তারা বাড়িতে গেল। এবার আল্লাহ পাক হাওয়ার ভান্ডারে নিয়োজিত ফেরেশতাকে আদেশ করলেন, হাওয়ার ভান্ডারে ছিদ্র করে দাও। ফেরেশতা ডাক দিয়ে বললেন, আল্লাহ কয়টা ছিদ্র করব? আল্লাহ বললেন, মাত্র একটা ছিদ্র করো। কি পরিমাণ ছিদ্র হবে? গাভীর নাকের ছিদ্র পরিমাণ। আল্লাহ বলেন, না, এত বড় ছিদ্র হলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটা আংটির ছিদ্র পরিমাণ তুমি ছিদ্র করে দাও। আমার বন্ধুগণ, আংটির ছিদ্র পরিমাণ ছিদ্র করে দেওয়া হলো। এমন প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হয়ে গেল, প্রচন্ড বেগে বাতাস বইতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা বাতাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। লাগাতার 8 দিন 7 রাত্রি
কওমে আদের উপর ঝড় তুফান বয়ে গেল, প্রবল বাতাস হলো। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل খাওয়িয়া। এক বুধবার সকাল থেকে ঝড় তুফান আরম্ভ হয়ে গেল, আরেক বুধবার বিকাল পর্যন্ত, তার মানে হলো 8 দিন 7 রাত্রি লাগাতার যখন ঝড় তুফান হলো, ঝড় তুফানে এত বড় বড় মানুষদেরকে, এত বড় বড় বিশাল বিশাল দেহবিষ্ট ব্যক্তিদেরকে একবার আকাশ করে নেয়, আবার জমিনের মধ্যে ফেলে পাহাড় সমূহের মধ্যে আছাড় মেরে মেরে তাদেরকে শেষ করে দিল। এইভাবে আল্লাহ পাক কওমে আদকে শেষ করে দিলেন। কওমে আদের আলোচনা যখন বিশ্ব নবী করলেন, আবুল ওয়ালিদ ভয় পেয়ে গেল, বিশ্ব নবীর মুখে চাপ দিয়ে ধরল, ভাতিজা আল্লাহ ভয় দিয়ে বলি, রহম করো, দয়া করো, আর সামনে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো না। আবুল ওয়ালিদ